দফায় দফায় অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে। এরই মধ্যে ৫ অক্টোবর নতুন করে আলোচনায় বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবারের আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হলেও সেই তালিকায় নেই জাতীয় পার্টির নাম। সুষ্ঠু নির্বাচন চাই, তার জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদেরকে দেখা গেলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আমন্ত্রণ পাননি এই নেতা। জাপা সূত্র বলছে এখনো তাদের আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে জাতীয় পার্টি নিয়ে বিএনপি সহ আওয়ামী লীগ সরকারের বিরোধী দলগুলো করে যাচ্ছে সমালোচনা। বলছে জাপা আওয়ামী লীগের আরেক অংশ। তবে জাপাকে নিয়ে এমন অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। বলেছেন, আমরা দোসর কিংবা আরেক অংশ হলে বিএনপিও সেই দায় এড়াতে পারে না। তারাও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিল। একটি সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র প্রতিনিধিদের থেকে জাপা নিয়ে আপত্তি থাকায় সরকারের পক্ষ থেকেও ডাকার বিষয়টি রয়েছে অনিশ্চয়তার তালিকায়। সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করছেন। গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ সহ ৫টি দল। এছাড়া বাম জোট সহ ৩টি জোটও অংশ নিয়েছে সেই সভায়। তবে এবার কি আবারও আলোচনার বাইরে চলে যাবে জাতীয় পার্টি, নাকি নতুন করে নাম অন্তর্ভুক্তি হয়ে আলোচনায় বসার মধ্য দিয়ে আবারও আলোচনায় আসবে জাতীয় পার্টি? নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।